এক নামে চেনেন, আমার নাম আবু বক্কর সিদ্দিক। কথা কইতে কাউকে তোয়াক্কা করে না। আমি আমার নিজের বাবাকে তোয়াক্কা করিনি। বাবা যখন ভুল পথে পা দিয়েছিল আমি বলছিলাম বাবা এটা তোমার ভুল, কারণ এখানে বলার কিছু নাই। রথবাজার পৌরসভার সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এলাকার আমার চাচা এবং ভাইরা, সিন্নি ভেদে আমার মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। শহীদ আলী এমন একটা মানুষ, আমার মনে হয় কইমারি ইউনিয়ন তো দূরের কথা, নীলফামারী ডিস্ট্রিক্টে এরকম দানবীর খুঁজি পাওয়া যায় নাই। আমি ছোট্ট দুটো কথা বলে আমি শেষ করব, কারণ যেহেতু সময় অল্প, এই মর্মে বেশি কথা বলা যাবে না। এমন কোনো মসজিদ, এমন কোনো মাদ্রাসা, এমন কোনো গরিব মানুষ তার পাশে সে দাঁড়ায় নাই, এমন কোনো মানুষ বলতে পারবে না, কোনো মসজিদ ব্যক্তি বলতে পারবে না। এর মতো দানবীর আমার মনে হয় জানা নাই। আমার বিশ্বাস চায়ের বড়কে একটা পার্শ্বে একটা মসজিদ হচ্ছে, ছাদ পিটানোর জন্য আমার যতটুকু জানা, সত্য মিথ্যা আমি জানতে পারি নাই, 100 বস্তা সিমেন্ট তিনি দিয়েছেন। এমন কোন ব্যক্তি আছেন 100 বস্তা সিমেন্ট দেওয়ার মতো? আমি সেই দিক থেকে বলবো, আপনারা যদি তার ধানের শীষ মার্কায় ভোট না দিয়ে মুনাফিকি করেন, তাহলে এদের ভালো কোথাও হবে না, দুনিয়ায়ও হবে না, আখেরাতেও হবে না। কারণ আমি যে ব্যক্তিটা সাহায্যের হাত বাড়ে দেয়, সে ব্যক্তিটা ভালো না খারাপ এটা আপনারা বিশ্লেষণ করেন। ভালো, আপনারা মুখ খুলে বললেন না, একটু মুখ খুলে বলেন। যদি ভালো হয়ে থাকে তাহলে আমরা দেখতে চাই বিগত আজকে 54 বছরে জল লাগায় আমরা কোনো এক কারণে বিএনপির সিট আমরা দেখতে পাই নাই, আমাদের কোনো উন্নয়ন হয় নাই। জল লাগায় হয়েছে, হয় নাই। যেহেতু উন্নয়ন হয় নাই, এবার সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। একটি মহল তিনারা বলে বেড়াচ্ছেন জান্নাত জান্নাত জান্নাত। জান্নাত কারো বাবার ঘরের কথা নয়, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ না খায়। জান্নাতের কর্ম আমি না করি, দাঁড়িপাল্লায় ভোট দিলে আমি জান্নাত যাবো, এটা কোথায় শুনলেন আপনারা? আমি সেই ব্যক্তিকে বলেছিলাম আপনি হেড টিচার অবস্থায় কতগুলো মিথ্যা কথা লেগেছেন, এটা হিসাব লাগে কাল কিয়ামতের মাঠে। এমন কোন প্রতিষ্ঠান নাই, কোন হেড টিচার নাই যে মিথ্যা কথা লেখে না। মিথ্যা কথা না লিখলে তার প্রতিষ্ঠানকে টিকাইতে পারবে না। তাহলে তিনি বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত যাওয়া যাবে। সব ছেড়ে মানুষের ঘর ঢোকো, মানুষের মাল্লি ছাড়ো, মানুষের মন্দির ভাঙ্গো, মসজিদ ভাঙ্গো, তাহলে জান্নাত হয়ে যাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে। অতএব এই কথায় কান দিয়ে এখনো লাভ নাই। অতএব আমাদের কথা, কৈমিরি ইউনিয়নে আমাদের হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি না কম? আমরা দেখিয়ে দিতে চাই কৈমিরি ইউনিয়নে শহীদ আলী উইন করে কি না। আমার কথা হলো, ওরা বলে আমরা জামাত থেকে তাকে নমিনেশন দিছি বা উপজেলা চেয়ারম্যান বানাইছি। আমরা ভোট দেই নাই, আপনারা বড়াই করেন। হিন্দু মানুষ ভোট দেয় নাই, তার বড়াই করেন কিছু, তোমার ভোটে উন্নয়ন করছে। আপনার ভোট কত? 64,000 ভোট পেয়েছে মিজানুর চৌধুরীর সময়। বিএনপির ভোট ছিল সে সময় 20,000। আপনার এটা স্বীকার করেন 20,000 মাইনাস হয়ে গেছে আপনাদের। আপনারা বলেন আমার ভোট বাড়ছে, বিএনপির ভোট বাড়ে নাই, বাড়ে নাই, নৌকার ভোট বাড়ে নাই, জাতীয় পার্টির ভোট বাড়ে নাই। তোমরা বাড়ে কি করেন? বাড়ুনটা তো সবারই বাড়ছে নাকি?
আশা করি 50,000-এর উপরে বিএনপির ভোট অগ্রসর আছে। আপনারা যদি একটু ঠুকা দেন ইনশাআল্লাহ আমরা জয়ের মালা গালায় নেব। কারণ আমাদের এলাকার উন্নয়ন করতে গেলে আমাদের এমপি দরকার আছে না নাই? তুহিন সাহেব বলছিল জল লাগায় যে আপনারা সভাপতি নিয়ে চিৎকার করতেছেন, আপনার এমপির দরকার নাই? যদি দরকার থাকে তাহলে সভাপতি নিয়ে চিল্লাচিল্লি করবেন না, কারণ এমপি যদি বিহাত চলে যায় তাহলে আপনাদের আঙ্গুল চুষতে হবে। কাজে আপনারা আঙ্গুল চুষবেন না এলাকার উন্নয়ন নেবেন? আপনারা মুখ খুলে বলেন। যদি উন্নয়ন চান একতাবদ্ধ হয়ে ধানের শীষ মার্কায় আপনারা সিলটা মারেন। আর সেই সময়ে আমরা এক পক্ষে জয়ের ধ্বনি দেব। আমরা শহীদ আলী আলহাজ শহীদ আলী সাহেবের গালায় মালা দেব, কারণ আমরা দেখিয়ে দিতে চাই জান্নাত জাহান্নাম কাকে বলে। আমার সততা ঠিক নাই, আমার নীতি ঠিক নাই, আমার নৈতিকতা ঠিক নাই, আবার বলি জান্নাত জান্নাত জান্নাত। ঠিক 666টা আয়াত আছে, তার একটা অক্ষর যদি কেউ মুসলমান না মানে তার জান্নাত আল্লাহ তাআলা বলেন যে হারাম। জান্নাত দাড়িওয়ালা ভোট দিলে জান্নাত হবে না, নৌকা ভোট দিলে জাহান্নাম হবে না, ধানের শীষে ভোট দিলে জাহান্নাম হবে, লাঙ্গলে ভোট দিলে জাহান্নাম হবে। আমাদের দেখতে হবে ব্যক্তি, সৎ ব্যক্তি, ন্যায্য